আমাদের রক্ত নিয়ে বেদিনরা আজকে হোলি খেলছে, আমাদের শরীরের চামড়া নিয়ে তারা পায়ের জুতা বানাচ্ছে, আমাদেরকে মেরে তারা আনন্দ করছে। একটা একটা করে কথাগুলি বলছি, সংক্ষেপে বলবো, বোঝার একটু চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 11টির মধ্যে বলছেন, 1 নম্বর, কুল ইন কানা আবাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর পিতার দলেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান বড় নিয়ামতের, বড় মহাব্বত স্বরূপ দান করেছি। সন্তান কত বড় মহাব্বতের! যেই ব্যক্তি বিবাহ করেছেন 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার স্ত্রীর গর্ভে কোন রকমের সন্তান জন্মগ্রহণ করেনি। এবার যারা বিবাহ করেছে তাদের সংসারে যখন সন্তান দেখতে পেয়েছে, ওই মা বাপ 2 জন সন্তান হওয়ার কারণে পরের সন্তানগুলিকে দেখে আর নিজেরা দুঃখ প্রকাশ করে আর আল্লাহকে বলে, দয়াল প্রভু মাবুদ গো, আজকে আমার পরে বিবাহ করে সন্তানের মা বাবা হতে পারলো, আমি আগে বিবাহ করেছি কোনো সন্তানের মা বাবা হতে পারলাম না। দয়াল প্রভু মাবুদ গো, তুমি আমাকে একটা সন্তান দান করো, যেই সন্তানটা দেখে আমার নয়ন ঠান্ডা হবে, আমার চোখ জোড়াবে। মা বলবে, আল্লাহ আমাকে তুমি একটি সন্তান দাও, যেই সন্তানটিকে কোলে নিয়ে আমার নয়নটাকে জোড়াবে, আমার কলিজাকে ঠান্ডা করব। আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম পিতাদেরকে সম্বোধন করলেন, হে পিতারা দলেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাকে একটি নিয়ামত স্বরূপ বা মহাব্বত স্বরূপ তোমাকে সন্তান দান করলাম। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সন্তান মহাব্বতের কি না? একটা আওয়াজ দেওয়া লাগবে, মহাব্বতের কি নাম? এবার আপনারা বলবেন, জি হ্যাঁ মহাব্বতের। আল্লাহ পাক এবার 2 নম্বরে বলছেন, ওয়া আবনাউকুম। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর সন্তানের দলেরা, তোমাদেরকে আমি আল্লাহ মহব্বত স্বরূপ পিতা দান করেছি, যেই পিতা না থাকলে তুমি দুনিয়ায় আসতে পারতে না। দুনিয়ায় এসে তুমি ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, প্রফেসর হয়েছো, কৃষক হয়েছো। যদি তোমার পিতা না থাকতো, তুমি দুনিয়ায় আলো বাতাসের মুখ তুমি দেখতে পেতে না। অতএব আমি আল্লাহ তোমাকে নিয়ামত স্বরূপ, মহব্বত স্বরূপ তোমাকে পিতা দান করেছি। বন্ধুরে, যার পিতা নামক সম্পদটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, ওই সন্তান জীবনে আর আব্বা বলে কাউকে ডাকতে পারবে না। যতই মুসিবতে থাকুক না কেন, যতই বিপদের মধ্যে থাকুক না কেন, একবার যখন আব্বা বলে ডাকবে আর আব্বাকে বলবে, আব্বা আমি এই বিপদে পড়েছি, এই সমস্যায় পড়েছি, বাপ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তানকে বলবে, বেটা রে, আমি এখনো বেঁচে আছি, তুই কোনো টেনশন করিস না, তুই বেশি চিন্তা করিস না, তুই বিপদে পড়েছিস, আমি দেখি তোর বিপদ থেকে উদ্ধার করার জন্য আছি, টেনশন করিস না বাবা, তুই খাওয়া দাওয়া করে নি, তোর কি হয় আমি দেখে নিচ্ছি। এই কথা সন্তানকে বলে বাপ সান্ত্বনা দেয় কি দেয় না? একবার আওয়াজ দিয়ে বলুন তো, দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আবনাউকুম, হে সন্তানের দলেরা, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত স্বরূপ পিতা দান করেছি, যে পিতার কারণে তুমি দুনিয়ায় এসে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হাকিম, উকিল, প্রফেসর তুমি হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বরে বলছেন, ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে ভাই মহব্বত স্বরূপ দান করেছি। ভাই কত বড় মহব্বতের! দেখুন তো, একটা ভাইকে একজন ধরে কেউ প্রহার করছে, মারছে, আর এক ভাইকে
যদি আপনার ভুলকি বাজারের মধ্যে থাকে, কেউ যদি ফোনে বলে ওরে আব্দুল্লাহ, তোর ভাই আব্দুর রহমানকে আজকে ওই তারাপুর মাদ্রাসার কাছে তোর ভাইকে এক জায়গায় ধরে অমুকের বেটা তোকে তোর ভাইকে প্রহার করছে, ওই ভাইকে যদি শিকলে করে বেঁধে রাখার চেষ্টা করে, তবু ওই ভাইকে কিন্তু বেঁধে রাখা সম্ভব নয়। ওই ভাই ছুটতে ছুটতে এসে নিজের ভাইয়ের বিপদের সময় পাশে দাঁড়িয়ে যাবে, ভাইয়ের জন্য জীবন দেবে। ভাইকে বলবে বেঁচে থাকতে যদি হয় ভাইকে নিয়ে বাঁচবো, মরতে হয় তো ভাইকে নিয়েই মরবো। এইরকম ভাইয়ের সঙ্গে ভাইয়ের মহাব্বত আছে কি না একটু বলুন তো। এবার বলবেন ভাই মৌলানা সাহেব, ভাই তো আজকে বর্তমান জামানায় সূত্রে পরিণত হয়েছে, তুমি ইসলাম বুঝনি বলে তুমি ভাইয়ের সঙ্গে সূত্রতা করেছ। কারণ তোমাকে ইসলাম যতটুকু অধিকার দিয়েছে, বাবার সম্পত্তির যতটুকু অধিকার তুমি ততটুকু অধিকার নিবে। এবার ভাইয়ের অধিকারটা নেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো, এই জন্য ভাইয়ের সঙ্গে তোমার শত্রুতা লেগে গেছে, শত্রুতা তৈরি হয়েছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ভাই বড় একটা মহাব্বতের জিনিস রে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের এমন একটা করে যায় মহাব্বতের টান জোর লেগে আছে। ভাইকে কেউ যদি ভাইয়ের উপরে কেউ যদি অত্যাচার করে, ভাই যতক্ষণ বেঁচে থাকবে ভাই কোনোদিন মেনে নিতে পারবে না, পারবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া ইখওয়ানুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ভাই বড় মহাব্বত স্বরূপ দান করেছি। 3 নম্বর হলো, 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আজওয়াজুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী বড় মহাব্বত স্বরূপ দান করেছি রে। স্ত্রী কত বড় মহাব্বতের, স্ত্রী কত বড় আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আপনি সারাদিন ক্লান্ত শরীরে আপনি মাঠে থেকে কোনো জায়গায় ক্ষেত থেকে বাড়ি আসলেন, আসার পরে আপনার বেগম যদি আপনাকে একটু বলে দেয় সত্যি সংসার জীবনটা কত বড় কঠিন জীবন, তুমি মাঠে গিয়ে খেতে গিয়ে কতই না কষ্ট করেছো, ঠান্ডা গরমের সময় যদি একটু হাতে করে পাখাটা নাড়িয়ে একটু ঠান্ডা পানিটা দিয়ে আপনার সঙ্গে বসে যদি একটু আপনার দুঃখটা একটু ভাগ করে নেয়, শেয়ার করে নেয়, দেখবেন আপনার সারাদিনের অক্লান্ত পরিশ্রম একবারে মিনিটে শেষ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী মহাব্বত স্বরূপ দান করেছি। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা মুতাহাব্বাইন মিসলান নিকাহি, নবী আমার বলছেন ওই রকম প্রেম প্রীতি কোন বন্ধনে আমি দেখিনি যে এরকম প্রেম প্রীতি লুকিয়ে আছে বিবাহ বন্ধনের মধ্যে। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কোনো পরিচয় নেই, যখন বিবাহ হয়ে গেল কলমার বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, তখন পৃথিবীর মধ্যে সব থেকে দামি পুরুষ হলো তার স্বামী, আর পৃথিবীর মধ্যে সব থেকে দামি মহিলা হলো তার স্ত্রী। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াজওয়াজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী বড় মহাব্বত স্বরূপ দান করেছি রে, বড় নিয়ামত স্বরূপ তোদেরকে স্ত্রী দান করেছি। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিরাতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবেশী মহাব্বত স্বরূপ দান করেছি। আপনার আত্মীয় স্বজন কেউ নেই, আপনার যদি প্রতিবেশী থাকে, আপনি যদি বাড়িতে হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে যান, আপনার প্রতিবেশী যদি না থাকে, তাহলে ওই বিপদের সময় আপনাকে উদ্ধার করার কে কি লোক পাবেন? কেউ কি উদ্ধার করবে? করবে না। আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনার বাড়ি পুড়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু যদি প্রতিবেশী থাকে আপনাকে ওই বিপদের সময় এসে আপনাকে উদ্ধার করার চেষ্টা করবে। রাত্রি হঠাৎ করে আপনার বাড়িতে চোর পড়েছে, ডাকাতি পড়েছে বা হিংস্র প্রাণী আক্রমণ করেছে, আপনি যখনই চিৎকার আওয়াজ দিবেন প্রতিবেশী আপনাকে ওই বিপদের সময় উদ্ধার করবে। বন্ধুরে, এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিবেশীর হক কত তুমি জানো? জিবরাইল আমার কাছে যখনই আসতেন তখনই আমাকে প্রতিবেশীর হকের কথা বারবার বলতেন। আমি নবী মুহাম্মদ নিজে মনে মনে ভয় পেতাম, না জানি হয়তো প্রতিবেশীকে ওয়ারিসের হক বানিয়ে দেওয়া হবে। এই জন্য বিশ্ব নবী বলছেন তোমরা যখন বাড়িতে কিছু রান্না করবে, মাংস যদি তোমরা রান্না করে থাকো, তাহলে তোমরা ঝোলটা একটু বেশি করে করবে। যদি তুমি মাংস দিতে নাও পারো, কমপক্ষে প্রতিবেশীকে একটু ঝোল দিয়েও তুমি অংশগ্রহণ করবে, তাহলে প্রতিবেশীর হক কত রয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াশিরাতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবেশী বড় মহা
মহাব্বতের দান করেছি রে। প্রতিবেশী কত বড় মহাব্বতের। আপনি হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন, টাকা নাই পয়সা নেই, কোনো কিছুই নেই, এবার আপনাকে কে কোথায় নিয়ে যাবে এমন তো কোনো লোক নেই। এই অবস্থায় প্রতিবেশী যদি থাকে আপনাকে ফেরিয়ে রাখবে না, প্রতিবেশীর লোকেরা আপনাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে হসপিটাল নিয়ে গিয়ে সুস্থ করার চেষ্টা করবে, করবে কি করবে না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া আশিরাতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবেশী মহাব্বত দান করেছি। যারা মরুভূমিতে ভ্রমণ করেছেন, যারা দেশ বিদেশ সফর করেছেন, তারা দেখেছেন হঠাৎ একটা মাটির কিনারায় দেখবেন একটা বাড়ি, ওখানে দেখবেন একটাই বাড়ি আছে আর বেশ 2-3 কিলোমিটার কোথাও বাড়ি নেই। তখন আপনি মনে মনে ভাববেন, আর আপনার ভিতরে যদি ইসলামিক জ্ঞান থাকে, কোরআনের আয়াতটা যদি আপনার খেয়াল থাকে, তাহলে ওই সময় আপনার গবেষণা আপনাকে বলে দিবে, হায় রে প্রতিবেশী তুমি কত বড় মহাব্বতের রে। আজকে এই ব্যক্তির যদি বাড়িতে বিপদ হয়ে যায়, উদ্ধারের কেউ নেই, এই ব্যক্তি যদি কোনো রকমের অতর্কিত হামলার শিকার হয়, তাহলে এই ব্যক্তিকে উদ্ধার করার কেউ নেই। তুমি এই জন্য বলেছো প্রতিবেশী বড় মহাব্বতের। ও আশিরাতুকুম, আল্লাহ পাক বলছেন প্রতিবেশী তোমার জন্য বড় মহাব্বতের। প্রতিবেশী বড় মহাব্বতের। আজকে ইসলাম না জানার কারণে আজকে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর মিল নেই। অথচ ইসলাম প্রতিবেশীর কত বড় অধিকার দিয়েছে। নবীজি বলছেন আমার কাছে যখনই জিবরাইল আসতেন তখনই প্রতিবেশীর হকের কথা আলোচনা করতেন, হকের কথা বলতেন। আমি নবী মনে মনে ভয় পেতাম, হতে পারে যে এমন একটি সময় আমার কাছে আসবে যে প্রতিবেশীকেও যেন মিরাসের বা ওয়ারিসের হক বানিয়ে দেওয়া হবে, এরকম ভয় পেতাম। তাহলে জিবরাইল এসে প্রতিবেশীর ব্যাপারে রাসূলকে কেমন ভাবে বলতেন বলে নবীজি এরকম ভয় করেছেন, আশঙ্কা করেছেন। তো প্রতিবেশী বড় মহাব্বতের এ কথা আল্লাহ বলছেন। আজকে আমার আপনার সঙ্গে প্রতিবেশীর মিল নেই, মানে আপনার আর আমার ভিতরে ইসলামের কোন কৃষ্টি কালচার নেই, জ্ঞান নেই, যার কারণে সামান্য সামান্য বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে আজকে কথা নেই, প্রতিবেশীর সঙ্গে আজকে মিল নেই, প্রতিবেশীর সঙ্গে আজকে আমাদের ঝগড়া 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 ঝগড়া। আর আল্লাহ বলছেন প্রতিবেশী তোমার জন্য মহাব্বতের। এবার দিলাম 1 নম্বর হলো আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ পাক এবার 6 নম্বরে বলছেন আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সম্পদ তোমার কাছে কত বড় মহাব্বতের। যে সম্পদ তোমার কাছে 1 টাকা ছিল 2 টাকা তুমি বানানোর চেষ্টা করো, 1 লক্ষ টাকা ছিল 2 লক্ষ টাকা বানানোর চেষ্টা করো, 3 লক্ষ ছিল 6 লক্ষ টাকা বানানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সম্পদ তোমাকে মহাব্বত স্বরূপ দান করেছি। এই জন্য মানুষ বলে জীবন চলে যাবে, জীবন দিয়ে দেব, কিন্তু মাল হাতছাড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাদেরকে এই সম্পদটা মহাব্বত স্বরূপ দান করেছি। এবার আল্লাহ পাক 7 নম্বরে বলছেন ওয়াতিজারাতুন তাতুশাউনা কাসাদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বরে তোমাকে আমি আল্লাহ তোমার ব্যবসাটা কত বড় মহাব্বতের দিয়েছি রে। তোমার ব্যবসা থেকে তুমি উপকৃত হবে, ব্যবসা থেকে তুমি লাভ করবে, করে তুমি আরো বড় হবে, এই তুমি আশঙ্কা করো। এই জন্য দেখো তো তুমি ব্যবসা করো বলে আজকে তোমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে জামাইকে বড় যত্ন করে দাওয়াত করেছে, জামাই তোমাকে আসা লাগবে। এই অবস্থায় জামাই তখন শ্বশুর বাড়ির লোককে বলে এখন ব্যবসার সিজন চলছে, মার্কেট ভালো চলছে, এখন ব্যবসা বন্ধ করে বেড়াতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাকে ব্যবসার বড় মহাব্বত স্বরূপ দান করেছি। তোমার মহাব্বত ও মহাব্বত ওই ব্যবসার উপরে লেগে আছে বা পড়ে আছে। আল্লাহ পাক এবার 8 নম্বরে বলছেন ওয়া মাসাকিনু তারজাউনা। আল্লাহ পাক বলছেন তুমি যে বিল্ডিংটা বানিয়েছো, তোমার যে ঘরটা রয়েছে, এই ঘরটা বা বিল্ডিংটা তোমার কাছে বড় মহাব্বতের। তুমি ইংল্যান্ডে থাকো, জাপানে থাকো, ব্রিটেনে থাকো, সৌদি আরবে থাকো, কাতারে থাকো, আর কোথাও থাকো না কেন, যখন তোমার ডিউটি শেষ হয়ে যায়, যখন ছুটির মৌসুম চলে আসে, ওই সময় সেই জায়গা কত ভালো
এসি বাড়িয়ে সেই গাড়িতে তুমি থাকো, কিন্তু মন চাই না ওই জায়গায় থাকতে। তোমার জন্মভূমি তোমার বাড়ি যেটা তুমি বানিয়েছো রে, ওই বাড়িতে তোমার আসার জন্য মন পাটি উতাল পাতাল করে। এই জন্য আমার আল্লাহ বলে তোমাকে ওই বিল্ডিংটার সঙ্গে তোমার মহাব্বত তোমার অন্তরে লেগে আছে। বিল্ডিংটা বা তোমার বাড়িটা বাসস্থানটা আমি আল্লাহ তোমাকে মহাব্বত স্বরূপ দান করেছি। এই জিনিসগুলি সম্পর্কে এবার আটটা বলা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এগুলি আমি তোমাদেরকে ভোগ করার জন্য দিয়েছি, তোমরা ভোগ করো, কোনো সমস্যা নেই। এবার এগুলি ভোগ করো, কোনো সমস্যা নেই, কিন্তু এবার তোমাদেরকে তিনটে ত্যাগ করতে হবে। এই তিনটে না ত্যাগ করলে সমস্যা আছে। এক নম্বর হলো আহাব্বা ইলাইকুম, আমি আল্লাহকে তোমাদেরকে ভালোবাসতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলকে ভালোবাসতে হবে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর দ্বীনকে প্রতিষ্ঠা করার ব্যাপারে তোমাদেরকে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। এই তিনটে জিনিসকে তুমি যদি ভুলে যাও, আত্মাকে পেয়ে, ছেলে পেয়ে, বউ পেয়ে, বিটি পেয়ে, সম্পদ পেয়ে, বাড়ি পেয়ে, ঘর পেয়ে, তুমি যদি এই তিনটিকে ভুলে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাইজ করার জন্য তোমাদের উপরে আযাব চাপিয়ে দেব। এবার আপনাদের সঙ্গে আমার কিছু কথা আলোচনা হবে। বন্ধুরে, আমাদের ছেলে মেয়ে বউ বিটি, ছেলে মেয়ে বউ বিটি, জমি জায়গা, গাড়ি বাড়ি, এগুলি সব আল্লাহ পাক বলছেন তোমরা ভোগ করো, কিন্তু এই তিনটে জিনিসকে তোমরা মোটেও ভুলে যেও না। আল্লাহকে ভালোবাসো মানে আল্লাহর আইনকে তোমরা মান্য করো, রসুলকে ভালোবাসো মানে রসুলের আদর্শ অনুযায়ী তোমরা দুনিয়াতে চলো। এবার 3 নম্বর হলো দ্বীনকে তোমরা প্রচার করার ব্যাপারে যার যত সমর্থ আছে ওই অনুযায়ী তোমরা দ্বীনের প্রচার করো। এবার আপনাদের কাছে এবার একটা প্রশ্ন হাদিস থেকে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর আনুগত্যশীল হতে হবে, রসুলের আদর্শ মেনে চলতে হবে। এবার আল্লাহকে ভালোবাসতে হবে কেমন, রসুলকে কেমন ভালোবাসতে হবে কেমন, এবার আপনাদেরকে একটা হাদিস থেকে বলে দিই, বলার পরে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করব, একটা একটা করে কথা হবে। এবার আল্লাহ পাক এই 8টিকে ভোগ করতে দিয়েছেন, 3টে ত্যাগ করতে হবে। 3টে কিভাবে ত্যাগ করতে হবে এবার পয়েন্টে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি মুহাম্মদ তোমাদের ছেলে মেয়ে বউ বিটির থেকে, বাবা মা থেকে আমি বেশি মহব্বতের না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হতে গেলে আল্লাহকে এবং রসুলকে, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সম্পদ, নিজের বাবা মা থেকে বেশি ভালোবাসতে হবে। নিজের সব ত্যাগ করা যাবে কিন্তু রসুলকে ত্যাগ করা যাবে না। সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর আনুগত্য ছাড়া যাবে না, রসুলের আনুগত্য ছাড়া হওয়া যাবে না। এবার আল্লাহ রসুলের এই হাদিসটাকে একটু সাইড করে রেখে দিই, এবার একটা হাদিস বলে দিই। আল্লাহর নবীর কাছে হযরত ওমর আসলেন। ওমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব ভালোবাসি। রসুল বলছেন, ওমর রে, তুমি সর্বপ্রথম কোন জিনিসকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে ভালোবাসো বলো। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম আমার নিজের জীবনকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। এই কথা শুনে রসুল বলছেন, ওমর রে, তুমি পূর্ণ ইমানদার হতে পারোনি, তুমি মুমিন হতে পারোনি। হযরত ওমর তিনি
বিচক্ষণ মানুষ টেনশন করতে শুরু করলেন, গবেষণায় বসে গেলেন। আমার কি ইমানের কমতি আছে? কোনো পূর্ণ ইমানের সার্টিফিকেট পেলাম না। আমার ইমানের কি কমতি রয়েছে? একটু পরে হযরত ওমর আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কোন জিনিসকে ভালোবাসো? তারপরে আমাকে ভালোবাসো তুমি বলো। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ওমরের কলিজায় সর্বপ্রথম আপনার ভালোবাসা আছে, তারপরে আমি আমার নিজের জীবনকে ভালোবাসি। এই কথাটা যখনই শুনলেন, নবী আমার বললেন, ওমর এবার তুমি পূর্ণ ঈমানদার হয়েছো, মুমিন হয়েছো। মানে হলো নিজের জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসা দিতে হবে, নিজের জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তবে মুমিন হওয়া যাবে, ঈমানদার হওয়া যাবে। আমিন হোসেন, হাসানপুর বাড়ি, 650 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোটেলের লাস্ট চালক যদি কাউরে খাওয়ার প্রয়োজন মনে করেন, টিকিট কাউন্টারে টিকিট কেটে খেতে পারেন, এটা লাস্ট চালক। এবারে ইনশাআল্লাহ প্রধান বক্তা আছেন, কিছুক্ষণের ভিতরে দিয়ে দেবো, আপনারা কেউ এদিক ওদিক যাবেন না। ফাজিলাতুল শেখ জনাব মাওলানা নাজমুল হক সাবরি, বাংলাদেশ, ঢাকা, নকল তেলাওয়াত, কেউ যাবেন না। অফার চলছে, অফার, খাবারের ব্যবস্থা আছে, অফার চলছে। এরপরে আসবে বাংলাদেশি মেহমান, মানে আমার 10টার আগে আগে 11টার আগে আগে শেষ হয়ে যাবে মোটামুটি, নাকি 11টার পরে 1 ঘন্টা টাইম, 10টা 11টা শেষ হয়ে যাবে মোটামুটি। আর 29 মিনিট থাকবো ভাই, ভালো লাগলে 29 মিনিট, খারাপ লাগলে 29 মিনিট। এই 29 মিনিট আগেও ছাড়বো না, 29 মিনিট পরেও যাবো না, জাস্ট 11টা বাজবে আর আমি স্টপ হয়ে যাব, দাঁড়িয়ে যাবো। তো সেই জন্য আপনাদেরকে বলছি, আমার কথা কি আপনাদের শুনতে বা বুঝতে অসুবিধা হচ্ছে? না না, ঠিক আছে, কথা বলার অসুবিধা হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি অসুবিধা না হয় তাহলে আর আপনাদেরকে 29 মিনিট কষ্ট দেব। আপনারা কি কষ্ট পাবেন? না না না। আচ্ছা, এবার আপনারা একটু ধৈর্যের পরিচয় দিব। শুন, রাসূলকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসা দিতে হবে। এবার আপনারা বলবেন যে মৌলভী সাহেব, নিজের ছেলে মেয়ে বউ বিটি থেকে রাসূলকে ভালোবাসা দিতে হবে, নিজের জীবনের থেকে ভালোবাসা দিতে হবে, বুঝলাম। এরকম কি একটা নমুনা আপনি সাহাবীদের জীবনে দিতে পারবেন? আপনাকে এবার সাহাবীদের জীবনের নমুনা দিচ্ছি, কিছু বলবেন? আচ্ছা, যে যা চিৎকার করছে করুক, ওদিকে হাটে যারা আছে হাটে থাকুক, ঘাটে যারা আছে তারা ঘাটে থাকুক, যে যা খাচ্ছে খাক। আপনারা আমার সঙ্গে আছেন তো? যদি আপনারা কষ্ট মনে করেন তাহলে আমি ছেড়ে দিব, বাংলাদেশে আসবে। আর যদি কষ্ট না মনে করেন তাহলে আর একটু সময় আপনারা দেন আমাকে। তো এবার আপনাদের কাছে আমি যতক্ষণ বলবো কারো কোনো কথা চলবে না, চুপচাপ আমার কথাগুলি শুনতে হবে। এবার আপনাদেরকে বলছি, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূল যাবেন যুদ্ধের ময়দানে। এই অবস্থায় রাসূল রেডি হচ্ছেন, প্রস্তুত নিচ্ছেন। এই অবস্থায় একজন মহিলা আসলেন, কোলে আছে 6 মাসের একটা বাচ্চা। রাসূলের কাছে আসলেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান। এবার রাসূল বলছেন, ও মা, এই 6 মাসের বাচ্চাটা নিয়ে আমি কি করব তুমি বলো? যুদ্ধের ময়দান তো এমন একটি জায়গা রে, নিজের জীবনটা বাঁচানো যায় না, নিজের জীবনটা নিয়ে, নিজের শরীরটা নিয়ে বড় মুসিবত হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তবে আমি এই তোমার 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি কি করব বলো? মেয়েটা বলছেন, দয়ার নবী গো, আমি মহিলা মানুষ, আমার দেওয়ার মতো কোনো কিছু নেই, আমার যাওয়ার পারমিশন নেই, তবে আমার এই 6 মাসের বাচ্চাটা নিয়ে আমি জিহাদের ময়দানে যান। বেদিনটা যখন আপনাকে তীর মারবে, ডেগারের আঘাত করবে, খঞ্জরের খোঁচা মারতে চাইবে, তখন আপনি আমার বাচ্চাটাকে ঢালের মতো করে ব্যবহার করবেন। ডেগারের খোঁচা, আমদায় আঘাত, তীরের আঘাত, খঞ্জরের খোঁচা আমার শরীর, আমার সন্তানের পরিযায় লাগবে, শরীরে লাগবে, আর আমার সন্তানের পরিবর্তে আপনার জীবনটা বেঁচে যাবে। এই জন্য আপনি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। বর্তমান সময়ে এমন কি কোনো মা আছে যে মা এ কথা বলতে পারবে, আমার
সন্তানকে ইসলামের জন্য দিয়ে দিলাম, আমার সন্তানকে নিয়ে যান, এ কথা কি বর্তমান সময়ে কোনো মা বলতে পারবে? বলতে পারবে না। কোনো বাবা কি বলতে পারবে? পারবে না। অথচ সাহাবীরা কিভাবে দিয়েছেন, কিভাবে উৎসর্গ করেছেন। একটা ঘটনা আপনাকে শোনালাম। এখানে অনেক আলেম বসে আছেন, যদি মিথ্যা বলে থাকে আলেমরা এখনই আমাকে ধরবে, কোথায় পেয়েছো তুমি বলো। কিন্তু এই ঘটনাটি আর রাহিকুল মাতুম খুলবেন, পেয়ে যাবেন। বন্ধুরে, এদের জীবনের পরিবর্তে আজকে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। অনেক মা তার সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করেছে। অনেক মা তার স্বামীকে হারিয়েছে, বিধবা সেজেছে। অনেক মা তার সন্তানকে বুকের তরুতাজা রক্তকে বিলিয়ে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে এই দুনিয়ার বুকে। তাদের মতো মানুষের জন্য আমরা পেয়েছি আজকে ইসলাম। এই জন্য একজন দার্শনিক বলছেন, তোমরা যে এই কোরআনটাকে দেখতে পাচ্ছ, এই কোরআনটা লেখা আছে কালো, এই কালো মানে কোরআনটা লেখা আছে সাদা কাগজে কলমের কালো কালি দিয়ে। কিন্তু ওই দার্শনিক বলছে, ওরে দুনিয়াবাসী না রে, সাদা কাগজে লেখা নেই, কালো কালিতে লেখা নেই। এই কাগজটা লেখা আছে, এই মানে কোরআনটা লেখা আছে শহীদের রক্তের বিনিময়ে। শহীদরা রক্ত দিয়েছে বলে কোরআনটা লেখা হয়েছে। শহীদরা রক্ত দিয়েছে বলে এই কোরআনটা দুনিয়ার বুকে এসেছে। যদি শহীদরা রক্ত না দিতেন তাহলে কোরআন নামক জিনিসটা আমরা পেতাম না। এই জন্য একজন দার্শনিক তিনি এই কথাটা বলেছেন। বন্ধুরে আমার, আপনাদেরকে একটা ঘটনা ছোট্ট করে শোনালাম, এবার আর একটা ঘটনা শুনিয়ে দিই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে যাবেন। সাহাবীদের ঈমান চেতনা, ঈমান স্পিরিট পরীক্ষা করছেন। এই অবস্থায় তিনি বক্তব্য রাখছেন, কে আছো গো, আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবীদেরকে মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য কে আছো? একজন পাহারা দিতে হবে, কে আছো? এইভাবে আল্লাহ রাসূল বললেন। এমতো অবস্থায় একজন সাহাবী, নাম তার যায়েদ বিন সাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বললেন, শোনো, যতক্ষণ জিহাদের ময়দানে চার চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে পালাতে পারবে না। এরকম কে আছো গো? সাহাবী বলছেন যে আমি আছি। একই কথা রাসূল তিনবার বললেন। ওই সাহাবী তিনবার উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের দাবাবা বেড়ে গেল। যুদ্ধে প্রথম দিনের মতো সমাপ্ত ঘোষণা করলো। সাহাবীরা নিজ নিজ তাঁবুতে ঘুমিয়ে গেলেন, আরাম করতে শুরু করলেন। এদিকে সাহাবী ডিউটি দিতে শুরু করলেন, কোথাও বেদিনরা আসে নাকি এরকম দেখার জন্য। টহল দিয়ে তিনি দেখছেন কোথাও কেউ নেই। রাত গভীর হয়ে গেল। যায়েদ বিন সাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে আনন্দ করছেন, আহারে, রাসূল বলেছেন যে চক্ষু মুজাহিদদেরকে পাহারা দেবে, ওই চক্ষুকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আজকে আমি মুজাহিদদেরকে পাহারা দিচ্ছি আর এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নিজে আনন্দ করছেন, মনে মনে ভাবছেন, আমি কি না মহান কাজ করতে পেরেছি রে, আজকে আমার চক্ষুকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম। এই আনন্দ করে 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 তিনি রাত পার করছেন। ঘুরে ঘুরে টহল দিয়ে দেখছেন কোথাও কেউ নেই। রাত যখন গভীর হয়ে গেছে তিনি মনে মনে ভাবলেন, এত সুন্দর সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এবার তিনি নামাজের নিয়াতে তিনি দাঁড়িয়ে গেছেন। নামাজ পড়তে তিনি শুরু করেছেন। নামাজে এত মজা, তেলাওয়াতে এত মজা, তিনি নামাজে এত মজা পাচ্ছেন, নামাজ সংক্ষিপ্ত না করে তিনি লম্বা তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। বেদিনরা দূর থেকে দেখেছে, মনে হচ্ছে যেন ওখানে একটা গাছ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখছেন তিনি রুকুতে গেলেন। এবার রুকুতে যখন গেলেন, বেদিনরা তখন বলল, মনে মনে ভাবলাম এটা গাছ নয়, গাছ যদি হয় তাহলে নাড়াচাড়া করবে না, নিশ্চয়ই মানুষ আছে। দূর থেকে তীরের খোঁচা, তীরের আঘাত করতে শুরু করেছে। সাহাবীর গায়ে তীর লেগেছে। নামাজকে তিনি সংক্ষিপ্ত করে ওই বেদিনদের বিরুদ্ধে তিনি তীর চালাতে শুরু করলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়ে হযরতে যায়েদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শূন্য হয়ে জমিনের উপরে নেতিয়ে তিনি পড়ে গেছেন। এদিকে ফজরের আযানের সময় হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীদের ঘুম ভেঙে গেল। সাহাবীরা নামাজের জন্য উঠলেন। তিনারা খোঁজ নিলেন পাহারাদার কোথায়, পাহারাদার কোথায়। খুঁজে খুঁজে দেখলেন পাহারাদার জমিনের উপরে নেতিয়ে
পড়ে আছে। যায়েদ বিন সাকানকে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার কি হয়েছে, এই অবস্থা কেন? যায়েদ বিন সাকান বলছে, ভাই রে, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, বেদিনরা আমাকে তীর চালিয়েছে, আমার শরীরে তীর লেগেছে, রক্ত শূন্য হয়ে আমি এইভাবে জমিনের উপরে পড়ে আছি। যায়েদ বিন সাকানকে বলছেন, ভাই তুমি কেন আমাদেরকে জাগাওনি বলো? যায়েদ বিন সাকান বলছে, ভাই আমার জীবনের থেকে তোমাদের ঘুমের দাম অনেক বেশি রে ভাই। আমি তোমাদেরকে ঘুমের ডিস্টার্ব করতে দেইনি, ঘুমের ডিস্টার্ব হবে বলে আমি দেখলাম তোমরা ঘুমিয়ে আছো, ঘুমিয়ে যাও, কিছুক্ষণ পরে তোমরা জেগে যাবে, তখন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। যায়েদ বিন সাকানকে কোলে করে নিয়ে রাসূলের কাছে নিয়ে আসা হলো। রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বিন সাকানের শরীরে এই অবস্থা হয়েছে। রাসূল বললেন, যায়েদ বিন সাকানকে নিয়ে যাও, যে তাবুতে অসুস্থ ব্যক্তিদেরকে অসুস্থ করে সুস্থ করে তোলা হয় এরকম জায়গায় নিয়ে চলে যাও। যায়েদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, দয়ার নবী গো, আপনার কাছে আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে পালাবো না, ময়দান ছেড়ে কোথাও যাব না। রাসূল গো, আমাকে দয়া করে আপনি নিয়ে যাওয়ার পারমিশন দিবেন না, আমাকে যুদ্ধের ময়দানে থাকতে দেন। এবার রাসূলের কোলে শুইয়ে দেওয়া হলো। হযরতে যায়েদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখের দিকে তাকিয়ে দেখছেন, বারবার তিনি তাকাচ্ছেন, চোখ দিয়ে পানি আসছে। এই অবস্থায় যায়েদ বিন সাকানকে রাসূল জিজ্ঞাসা করলেন, যায়েদ বিন সাকান রে, তুমি কি খুব কষ্ট অনুভব করছো? তোমার কি খুব যন্ত্রণা হচ্ছে, না তোমার পরিবারের মানুষের কথা কি মনে পড়ে গেল এই জন্য তুমি কান্না করছো বলো? যায়েদ বিন সাকান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের কোন সদস্যের জন্য চোখে পানি নয়, আমার শরীরের যন্ত্রণার জন্য চোখে পানি নয়। আমি যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আমার পরিবারের ভিতরে আপনার মহব্বত নিয়ে এসেছি, কিন্তু আমি মনে মনে ভাবছি আমি এই দুনিয়ার বুকে আর বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। অতএব আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, আমি মারা যাব, কবি হাসরের ময়দান হবে, সেই দিন আপনাকে দেখবো, এতদিন আপনাকে না দেখে আমি কেমন করে থাকবো? এই কথা রাসূলের সঙ্গে চলছে, রাসূলের কোলে শুয়ে আছেন। রাসূল শরীরের অবস্থার দিকে লক্ষ্য রেখে তার শরীরের দিকে তাকাতে পারেন নাই। এবার রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি দেখো তোমার বান্দা নিজের শরীরের জন্য, বাবা মায়ের জন্য কোনো চিন্তা চেতনা না নিয়েছে, তোমার রাসূলের মহব্বতে, তোমার দ্বীনের মহব্বতে নিজের জীবনটা হাসতে হাসতে দিয়ে দিচ্ছে। এই অবস্থায় যায়েদ বিন সাকান আল্লাহ রাসূলের কোলে, আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাচ্ছেন, আর রাসূল একবার তার মুখের দিকে তাকাচ্ছেন, মুখটাকে ফিরিয়ে নিচ্ছেন। আল্লাহ রাসূলকে যায়েদ বিন সাকান বলছেন, দয়ার নবী গো, আপনার চেহারাটা আমাকে দেখতে দেন, দেখতে দেন, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি দুনিয়ার মুখ থেকে বিদায় নিব, চলে যাব। অতএব আপনার চেহারাটা আমাকে দেখতে দেন, চেহারা দেখা থেকে বঞ্চিত করবেন না। রাসূলের সঙ্গে এইভাবে কথা বলতে 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 রাসূলের কোলে শুয়ে শুয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে জান্নাতি মেহমান হয়ে বিদায় নিয়ে চলে বলুন, নারে তাকবীর। আর ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমাদেরকে দিনকে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের মহব্বত তোমার কলিজায় থাকতে হবে, আল্লাহর মহব্বত তোমার কলিজায় থাকতে হবে। সাহাবীরা কিভাবে নিজের কলিজায় আল্লাহর নবীর মহব্বত তিনি ধারণ করেছিলেন, জীবন দিয়েছেন, সন্তানদেরকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দিলাম, আপনাদেরকে একটু টেস্ট করবে একটু পরে। এবার মা ও বোনদেরকে একটু বলে দিই, দেখুন তো মা ও বোন, আপনাদেরকে বলছি, এই দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে কতই কিছু না করছেন, শয়তানের ধোঁকায় পড়ে নিজের ঈমানটাকে হারিয়ে ফেললেন। এবার আপনাদেরকে বলছি, দেখুন আপনাদের মতো একজন মহিলা, যার নাম হযরতে আসিয়া আলাইহিস সালাম। হযরতে আসিয়া আলাইহিস সালাম এই সেই ফিরাউনের স্ত্রী ছিল। ফিরাউন, তিনি তা ফিরাউন দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন বলেছিল আমি হলাম বড় রব, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। অথচ সেই ফিরাউনের স্ত্রী নাম হযরতে আসিয়া, আসিয়া আলাইহিস সালাম সেই ফিরাউনের সঙ্গে সংসার করেছে। তাহলে একটা বাদশার যদি স্ত্রী হয়, তার কি কোনো খাওয়ার অভাব থাকতে পারে? তার কি পড়ার অভাব থাকতে পারে? তার কোনো কিছুর কি অভাব থাকতে পারে? কোনো কিছুর অভাব থাকতে পারে না, কিন্তু অভাব ছিল ঈমানের। এই জন্য হযরতে আসিয়া আলাইহিস সালামকে ফিরাউন বলেছিল, ও আমার স্ত্রী আসিয়া, মিশরের মানুষ
সবাই আমাকে আল্লাহ বলে মানে, তুমি কেন আমাকে আল্লাহ বলে মানবে না? হযরত আসিয়া বলেছিলেন, ফিরাউন তুমি শোনো, তুমি আমার স্বামী হিসাবে যা কিছু করার প্রয়োজন আছে সব ডিউটি পালন করব, কিন্তু তোমাকে আমি আল্লাহর আসনে বসাতে পারবো না। যিনি আসমান এবং জমিনের মালিক তিনি হলেন আমার আল্লাহ। অতএব আমি তোমাকে আল্লাহর আসনে বসাতে পারবো না, আল্লাহ বলে মানতে পারবো না। তুমি আমার স্বামী হোক হিসাবে যতটুকু তোমার অধিকার আছে আমি সব আদায় করব। এই করতে করতে হযরত আসিয়া আলাইহিস সালামকে ফিরাউন নানান কিছু জিনিসের লোভ দেখালো। ফিরাউন বলল, আসিয়া রে, আমি হলাম রাজা আর তুমি হলে এই রাজ্যের তুমি হলে রানী। এই রাজ্যের যত সম্পদ আছে রাজভান্ডারে তোমার নামে অর্ধেক লিখে দেওয়া হবে, অর্ধেক স্ত্রী করে দেওয়া হবে। হযরত আসিয়া বললেন, আমার কোনো প্রয়োজন নেই। হযরত আসিয়ার উপরে এবার অত্যাচার শুরু হলো, লোকজন দিয়ে মারা হলো, মেরে কোনো কাজ হলো না। হযরত আসিয়া আলাইহিস সালাতু সালামের বাবাকে, ভাইকে, মাকে ডাকা হলো। এবার তারা সবাই চলে আসলো। এবার ফিরাউন তাদের সামনে বক্তব্য রাখতে শুরু করলো, ও আমার শ্বশুর শাশুড়ি সারা সম্বন্ধে তোমরা শোনো, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মানে, তোমার মেয়ে আমাকে আল্লাহ বলে মানে না। এবার হযরত আসিয়াকে ভাই মা বাপ বোঝাতে শুরু করলো, ও আসিয়া, গোটা মিশরের মানুষ আল্লাহ বলে মানে, তুমি কেন মানবে না বলো? এবার হযরত আসিয়া বলছে, দেখো তো, গোটা মিশরের মানুষ সবাই আল্লাহ বলে মেনে নিতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না। আমার সেটা স্বামী হিসেবে যা কিছু করার প্রয়োজন আছে, তার যতটুকু অধিকার আমার কাছে আছে আমি সব পালন করব, কিন্তু আল্লাহ হিসাবে আমি মেনে নিতে পারবো না। হযরত আসিয়া আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে এবার ফিরাউন বলে দিল, ও আমার শ্বশুর শাশুড়ি, আজ থেকে আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আমার বাড়িতে আর থাকতে পাবে না। এবার ফিরাউনের আসিয়ার মা বাপ বললো, ওগো আমাদের আল্লাহ জামাই, তোমার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তুমি ভাবিও না যে আমার বাড়ির দরজা ওর জন্য খোলা আছে। তাহলে একটা মেয়ের জীবনে বাপের বাড়ির দরজা যদি বন্ধ হয়ে যায়, স্বামীর বাড়ির দরজা যদি বন্ধ হয়ে যায়, ওই মেয়েটার জীবনের কি কোনো মূল্য থাকতে পারে? ওই মেয়েটার জীবনের কোনো মূল্য থাকতে পারে না, কোনো দাম থাকতে পারে না। বাপের দরজা বন্ধ হয়ে গেছে, মায়ের বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, শরীরের উপর নির্যাতন শুরু হলো, এমন যন্ত্রণা, এমন অত্যাচার শুরু হলো। হযরত আসিয়া তখন বলতে শুরু করলেন, ও ফিরাউন, তুমি শুনে রেখে নাও, এই দুনিয়ার অত্যাচার আখিরাতের অত্যাচারের কাছে কিছুই নয়, এই দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির কাছে কিছুই নয়। এই আগুনের চেয়ে আখিরাতের আগুনের তাপ অনেক বেশি। তোমার শাস্তিকে ভয় পেয়ে যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিই, তাহলে আমার জন্য চিরকাল জাহান্নামের আগুনটা, আমার জন্য চিরকাল জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে যাবে। আমি ওই আগুনটা কি করে সহ্য করব, কি করে মেনে নিতে পারবো? অতএব তোমার শাস্তিকে আমি ভয় পাই না, তোমার অত্যাচারকে, কষ্টকে আমি ভয় পাই না। অতএব আমি আমার আল্লাহকে পেতে চাই। এবার ফিরাউন এবার শুরু করলো আরো যারা যন্ত্রণা, আরো অত্যাচার। এই জন্য ফিরাউনের স্ত্রী আসিয়া আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমাকে তুমি ওই ফিরাউনের অত্যাচার থেকে, জালেমের জুলুম থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহ গো, আমি সমস্ত কিছু দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে সব কিছু ভুলে গিয়ে তোমার কাছে যেতে চাই। মাওলা গো, আমি যেই জান্নাতের জন্য এত কিছু সব বিসর্জন দিয়ে দিলাম, সব কিছু মেনে নিলাম, আল্লাহ তুমি আমাকে সেই জান্নাতটা একবার দেখার তুমি সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পর্দাকে সরিয়ে দিলেন, আসমানের পর্দাকে বলে দিলেন, আসমানের পর্দারে তুই সরে যা, তুই খুলে যাও, হযরত আসিয়াকে জান্নাতটা দেখতে দে, দেখতে দে। এই জন্য একজন কবি তিনি দুঃখ করে লিখেছেন, এ আসিয়া মওত গায়ে ফেরাউন কবে নাই, আসিয়ার হাতে পায় এ ঠকিল লোহার মেঘ কত, তবু সে আসিয়া নারে এ না ছাড়িল দিনদারি, এ দিনদারি চাই এই মতো। আসিয়া মওত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো বাড়ি করি মোরা পানা, এ দাও মোরে এই ভিকা, এ জিন্দেগিতে জান্নাত দেখা, এ খুশি হয়ে জান করি ফানা। এ কথা শুনিয়া খোদা খুলিলেন আসমানের পর্দা, কাহো গো বিবিনে কোকার, এ ফিরাউনের জুলুমেতে এ না করি গো দতাতে, এ চেয়ে দেখো জান্নাত বাহার। তাহলে আল্লাহকে ভালোবেসেছেন জীবন থেকে, প্রমাণ আপনাকে কয়টা দিলাম? সন্তানের থেকে আল্লাহকে, রসুলকে বেশি মহব্বত করেছেন,
কয়টা দিলাম প্রমাণ? নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসা দিয়েছেন বলে পেয়েছি ইসলাম, পেয়েছি কোরআন, পেয়েছি আজকে মসজিদ, পেয়েছি আজকে মাদ্রাসা। তেনারা যদি জীবনটা না দিয়ে যেতেন, আজকে আমরা পেতাম না, আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না, মানুষ হিসাবে দুনিয়ায় আসতাম, গরু ছাগলের মতো দুনিয়া করতাম। আজকে যাদের রক্তের বলিদানের বিনিময়ে আজকে আমরা পেয়েছি ইসলাম, আজকে তাদের ইতিহাসকে আমরা ভুলে গেলাম। মা ও বোন, আপনাকে একটু এক জায়গায় দাঁড় করান, আর হযরত আসিয়াকে একটা জায়গায় দাঁড় করান। আপনার জীবনটা কি আর হযরত আসিয়ার জীবনটা কি? আপনার সংসারের মূল্য কি আর হযরত আসিয়ার সংসারের মূল্য কি ছিল? আপনি একটু দেখুন তো, আপনি বেহায়ার মতো রাস্তায় প্রদর্শন করতে চললেন, আপনি নর্তকীর মতো রাস্তায় চললেন। হযরত আসিয়া জান্নাতের জন্য জাহান্নামের ভয়ে তিনি সব কিছু ত্যাগ করে দিয়ে ঈমানটাকে নিয়ে তিনি কবরে চলে গেলেন। আপনার কি জাহান্নাম বলে ভয় নেই? আপনার কি কবর বলে ভয় নেই? অবশ্যই হওয়ার দরকার আছে। এবার আপনাদেরকে আর একটা জায়গাতে নিয়ে যাব, কিন্তু টাইম শর্ট। আপনাদের কাছে এবার সংক্ষেপে কয়েকটি কথা। এতক্ষণ ধরে সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, সাহাবীরা নিজেদের সন্তান ইসলামের জন্য উৎসর্গ করেছেন, সাহাবিয়া মহিলারাও নিজে ইসলামের জন্য নিজের সন্তানকে সাজিয়ে দিয়েছেন, যাও ইসলামের জন্য চলে যাও, আমি চাই তুমি শাহাদাত বরণ করো, এই বলে সাজিয়ে দিয়েছেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছেন, যার কারণে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম। আজকে আমি আপনাদের কাছে জীবন দিতে বলি না, বাড়িঘর সবকিছু দিতেও বলছি না, আজকে আপনাদেরকে বলছি এ মাদ্রাসা দিন প্রচারের সব থেকে বড় মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা হচ্ছে একটা পার হাউস। যদি পার হাউসে কারেন্ট না থাকে, আপনার বাড়ি থেকে কারেন্ট আসবে মনে করছেন? জি না। তো এই ইলেকট্রিক সাপ্লাইয়ের সব থেকে বড় মাধ্যম হচ্ছে যেমন পার হাউস, ঠিক ইসলাম প্রতিষ্ঠিত হওয়া, ইসলামকে পাওয়া, ইসলামকে জানার সব থেকে বড় মাধ্যম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে বলেই আজকে ইসলামকে আজও আমরা পাচ্ছি, মাদ্রাসা আছে বলে আজও আলেম তৈরি হচ্ছে, মাদ্রাসা আছে বলে আজও কোরআনের হাদিসের অনুবাদ চলছে। মাদ্রাসা যদি না থাকে, এগুলি কি থাকবে বলে মনে করা যায়? ভাই কথা বলুন, মনে করা যাবে না। সেজন্য বলছি, সাহাবীরা জীবন দিয়েছেন, সব কিছু তিনারা দিয়েছেন ইসলামের জন্য। এমন কি কোনো বন্ধু আছেন, এমন কি বাবাজি আছেন, এমন কোনো ভাই আছেন, এমন কোনো মা বোন আছেন যিনি বলবেন ইসলামের জন্য আমি 2,000 টাকা দেব, মাত্র 2,000 টাকা? কেউ কি আছেন 1,000 টাকা 500 করে দেনেওয়ালা? 20 জনকে আমি একটু দেখতে চাই 500 করে টাকা দেনেওয়ালা। একজন বলুন তো ভাই 2,000 টাকা দেব। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ